আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসনা হোসেন আখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। কাজ করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক, ধানমন্ডি, গ্রিন রোডে। আমরা আসলে যারা বন্ধাত্ব নিয়ে কাজ করি তাদেরকে হচ্ছে রোগীরা টেস্ট টিউব বেবি নিয়ে অনেক জানতে চায়, কোশ্চেন করে যে টেস্ট টিউব বেবিটা কি, কাদের প্রয়োজন, বন্ধাত্ব চিকিৎসা মানে কি টেস্ট টিউব বেবি? আসলে না, টেস্ট টিউব বেবি আসলে সবার প্রয়োজনই নেই। বন্ধাত্ব চিকিৎসায় টেস্ট টিউব বেবির স্থানটা কিন্তু একদম শেষের দিকে, এবং টেস্ট টিউব বেবি লাগে আসলে দেখা যায় 100 জনে 5%-এরও কম বা এরকম। ইন্ডাকশন গুলো যদি আমরা বলি তাহলে হচ্ছে যাদের দুটো টিবি ব্লক, যেসব মহিলাদের দুইটা টিবি ব্লক, ফ্যালোপিয়ান টিবি ব্লক, তারা হচ্ছে টেস্ট টিউব বেবির প্রথম ক্যান্ডিডেট। তারপর আসে সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ যাদের এন্ডোমেট্রিওসিস খুবই সিভিয়ার, ওটাকে মেডিকেল বা কোনোভাবেই ট্রিটমেন্ট করে কোনো করা যাচ্ছে না। 3 নম্বর ইন্ডিকেশনে আসছে আপনার সেটা হচ্ছে পুরুষ বন্ধাত্ব, অর্থাৎ স্পার্ম কাউন্ট খুব কম, 5 বিলিয়নের নিচে নেমে গেছে, বা অ্যাজোস্পার্মিয়া। এইসব পেশেন্টদের টেস্ট টিউব বেবি এবং সিভিয়ার পিসিওস, অন্য সব ট্রিটমেন্ট ফেল করেছে, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, অন্য সব ট্রিটমেন্ট ফেল করেছে, অর্থাৎ লাস্ট অপশন হচ্ছে আপনার টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবি নিয়ে আমাদের আসলে খুব অনেক ফ্যালাসি কাজ করে বা অনেক ট্যাবু কাজ করে, যে এটা কি আমার নিজের বাচ্চা হবে কিনা, বা এটা কি আর্টিফিশিয়াল তৈরি হচ্ছে কিনা, এটা হালাল হবে কিনা। আমরা যারা বাংলাদেশে বাস করি, আমরা 90% মানুষ মুসলিম, ইসলাম ধর্মে বিশ্বাস করি, এবং আমরা মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করি। সুতরাং আমাদের ধর্মে অন্য মানুষের স্পার্ম ইউজ করা, অন্য মহিলার ওভাম করা, এটা আমাদের ধর্মেও নেই, আমাদের দেশেও আইন নেই, এবং সেই অপরচুনিটি আসলে আমাদের নেই। আমরা টেস্ট টিউব বেবি করলে আপনার হাজবেন্ডের সিমেন এবং আপনার ওভাম তৈরি যদি বাচ্চা হয়, অন্য ডোনার ওভাম বা ডোনার স্পার্ম আমাদের দেশে সম্ভব না বা পসিবল, বা আমাদের ধর্ম মতেও। আরেকটা বিষয় হচ্ছে যেটা টেস্ট টিউব বেবি নিয়ে অনেকের মনে ভয় থাকে, যে এই বাচ্চাগুলো সুস্থ বাচ্চা হবে কিনা, এদের কোনো জন্মগত ত্রুটি থাকবে কিনা, এসব বাচ্চাগুলো সঠিকভাবে বাড়বে কিনা, এদের নিউরোলজিক্যাল কোনো সমস্যা থাকবে কিনা। আমরা এ পর্যন্ত যত টেস্ট টিউব বেবি দেখেছি, আল্লাহর রহমতে টেস্ট টিউব বেবিদের তেমন কোনো কনজেনিটাল অ্যানোমালি দেখা যায় নাই, এবং তারা স্বাভাবিক সুস্থভাবে বড় হয়েছে, তাদের বুদ্ধিবৃত্তি, মেধা, বিকাশ সবকিছুই স্বাভাবিক বাচ্চার মতোই হয়েছে। আসলে পুরো প্রক্রিয়াটাই ন্যাচারাল, শুধুমাত্র ফার্টিলাইজেশনটাকে আর্টিফিশিয়ালি দেহের বাইরে করা হয়, আর বাকি সব প্রসিডিউর তো ন্যাচারালি। শুধু ফার্টিলাইজেশনটাকে, অর্থাৎ বাচ্চা গঠনটাকে ইনভিট্রো করা হয়, বাকি সবকিছু তো আপনার মায়ের গর্ভেই তৈরি হচ্ছে, ডিমও আপনার, স্পার্মও আপনার স্বামীর। তো টেস্ট টিউব বেবি নিয়ে আসলে আমাদের যে ফ্যালাসি গুলো আছে, আশা করি আপনাদের এখন দূর হবে। আর আসলে যাদের প্রয়োজন, সেক্ষেত্রে তো তাদের জন্য এই চিকিৎসা অনেক বড় ব্লেসিংস। যার দুটো টিউব নেই, যে সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, যে ছেলেটার স্পার্ম কাউন্ট অনেক কম বা স্পার্ম নাই, তার জন্য তো আসলে টেস্ট টিউব বেবির কোনো বিকল্প নেই, তার জন্য তো এটা একদম প্রাইম নিড। তো সেই বিষয়ে মাথায় রেখে আসলে আমাদেরকে এই চিকিৎসাটাকে সাদরে গ্রহণ করতে হবে এবং জনপ্রিয় করতে হবে। আর নারী স্বাস্থ্য বন্ধাত্ব নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো বেশি বেশি কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।